বন্ধুরা, বাংলাদেশে এলপিজি গ্যাসের দাম এত বেশি কেন? তাছাড়া অন্যান্য দেশ যেমন ভারত, পাকিস্তান, এছাড়া ইরান, আমেরিকায় গ্যাসের দাম কত? বাংলাদেশ নিজে গ্যাস উৎপাদন করলেও কেন গ্যাসের দাম এত বেশি? আর অন্যান্য দেশে এলপিজি গ্যাসের দাম কেন এত কম? তাছাড়া তোমরা কি জানো ফোন সবসময় 100% পর্যন্তই চার্জ কেন হয়, তার থেকে বেশি কেন হয় না? তাছাড়া তোমরা প্রতিদিন যে তোয়ালে ব্যবহার করো তার পাশে থাকা এই স্ট্রিপগুলো কেন থাকে? কখনো কি খেয়াল করেছো? আজকের ভিডিওতে আমরা এই সকল অদ্ভুত ফ্যাক্ট সম্পর্কে জানবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 1, তুমি কি কখনো ডাক্তারের প্রেসক্রিপশন দেখে মনে করেছো যেন কোনো স্পাই মুভির সিক্রেট কোড পেয়ে গেছো? একে বলা হয় প্রেসক্রিপশন স্ক্রল, কিন্তু আসল বিষয় হলো এটা ইচ্ছাকৃত নয়। ডাক্তারদের কাজের চাপ এত বেশি থাকে যে তারা খুব দ্রুত লিখে ফেলেন, কিন্তু এই ছোট্ট বিষয়টাই বড় ঝুঁকি হয়ে উঠতে পারে, কারণ ভুল বোঝা হলে ভুল ওষুধ পাওয়া যেতে পারে। এই সমস্যার সমাধানের জন্য এখন ডিজিটাল প্রেসক্রিপশন চালু হচ্ছে। এখানে সবকিছু পরিষ্কার ও সহজে পড়ার মতো থাকে। নাম্বার 2, একটি স্টাডি অনুযায়ী ছেলেরা তাদের স্বপ্নের গাড়ি কেনার আগে এত বেশি চিন্তা করে যে প্রায় অর্ধেক সময় শুধু কল্পনা করতে করতে কেটে যায়। এই প্রসেসটি শুরু হয় রিসার্চ, তুলনা এবং স্বাধীনতার অনুভূতি থেকে, যেখানে সিদ্ধান্ত শুধু বাজেটের উপরে নয়, স্বপ্নের উপরে নির্ভর করে। ধীরে ধীরে সেই গাড়ি তাদের মনে নিখুঁত রূপ নেয়, আর যখন আসলেই তারা গাড়িটি কেনে তখন মানসিকভাবে তারা আগেই সেটার মালিক হয়ে গেছে। নাম্বার 3, তুমি কি জানো যখন রুবিক্স কিউব প্রথম বাজারে আসে তখন একজন গণিতবিদ দাবি করেছিলেন যে একজন সাধারণ মানুষের এটি সমাধান করতে 30 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু আজ মানুষ এটাকে মিনিট কিংবা সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলে। নাম্বার 4, প্রকৃতির একটি অদ্ভুত দৃশ্য হলো কিছু মাকড়সা ছোট ব্যাঙকে অ্যাডাপ্ট করে নেয়। ব্যাঙগুলো মাকড়সার ডিমকে শিকারীদের থেকে রক্ষা করে, আর বিনিময়ে মাকড়সা তাদের খায় না। এটি একটি অপ্রত্যাশিত পার্টনারশিপ যা টিকে থাকার দারুণ উদাহরণ, যেখানে দুই প্রজাতি একে অপরকে উপকার করে। নাম্বার 5, কিছু গবেষণায় দেখা গেছে যারা মাঝারি মাত্রার অ্যালকোহল পান করে তারা কখনো না পান করা মানুষের তুলনায় কিছুটা বেশি সুস্থ দেখায়। তবে গবেষকরা বলেন এর কৃতিত্ব অ্যালকোহলকে দেওয়া ঠিক নয়। আসল কারণ হলো তাদের লাইফস্টাইল, যেমন কম স্ট্রেস, সক্রিয় সামাজিক জীবন এবং ব্যালেন্স রুটিন। অর্থাৎ যারা পরিমিত পান করেন তারা সাধারণত আগে থেকেই স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করেন, তাই অ্যালকোহলকে স্বাস্থ্যকর মনে করা ঝুঁকিপূর্ণ। নাম্বার 6, একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ফানেল ওয়েব স্পাইডারকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক মাকড়সাগুলোর একটি ধরা হয়, কিন্তু 1981 সালে অ্যান্টিভেনম তৈরি হওয়ার পর গত 40 বছরেও বেশি সময় ধরে এর কামড়ে একটি নিশ্চিত মৃত্যু হয়নি। অর্থাৎ এর ভয়ঙ্কর সুনাম থাকলেও বাস্তবতা এখন অনেকটা নিয়ন্ত্রিত। নাম্বার 7, এখনো পর্যন্ত পৃথিবীতে প্রায় 105 থেকে 117 বিলিয়ন মানুষ জন্ম নিয়েছে, কিন্তু বর্তমানে বেঁচে আছে মাত্র 8 বিলিয়ন মানুষ। অর্থাৎ মৃত মানুষের সংখ্যা জীবিত মানুষের চেয়ে অনেক বেশি। নাম্বার 8, জাপানের হোক্কাইডোর আকাবিরা শহরে একটি 6 তলা কাসল স্টাইল বিল্ডিং আছে যার দাম মাত্র 50 লাখ টাকা। এতে আছে লিফট, পুরনো রেস্টুরেন্ট ফ্লোর এবং 40টির বেশি গাড়ি পার্কিং এর জায়গা। শুনতে স্বপ্নের মতো ডিল মনে হলেও আসলে ব্যাপারটা ভিন্ন। 1991 সালে তৈরি এই কংক্রিট বিল্ডিংটি মেরামতের জন্য বিশাল খরচ দাবি করে। শুধু ছাদ আর স্ট্রাকচার ঠিক করতে হাজার হাজার ডলার খরচ হতে পারে। তার উপর বছরে প্রায় $7,600 প্রপার্টি ট্যাক্স দিতে হয়। অর্থাৎ এটি সস্তা নয়, বরং দীর্ঘমেয়াদে একটি ব্যয়বহুল ফাঁদ। নাম্বার 9, তুমি প্রতিদিন তোয়ালে ব্যবহার করো, কিন্তু এর পাশে থাকা স্ট্রিপটি কি কখনো খেয়াল করেছো? এটাকে বলা হয় ডবি বর্ডার। এটি শুধু ডিজাইনের জন্য নয়, বরং তোয়ালের কিনারা ছিঁড়ে যাওয়া থেকে বাঁচায়, যার ফলে বারবার ধোয়ার পরও তোয়ালের আকার ঠিক থাকে এবং এটি আরো টেকসই হয়। অর্থাৎ যে ছোট স্ট্রিপকে তুমি অবহেলা করো সেটি তোয়ালের আয়ু বাড়িয়ে দেয়। নাম্বার 10, তুমি জেনে অবাক হবে ফান্টা প্রথম তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে। তখন কোকাকোলার সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, তাই স্থানীয় উপাদান দিয়ে নতুন একটি পানীয় তৈরি করা হয় যা আজকে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। নাম্বার 11, তুমি হয়তো শুনেছো পানি অপচয় করো না, তা না হলে ভবিষ্যতে শেষ হয়ে যাবে, কিন্তু আসল বিষয় হলো পৃথিবীর পানি প্রযুক্তিগতভাবে কখনোই শেষ হয় না। এটি একটি অবিরাম চক্র, ঘুরতেই থাকে। বাষ্পীভবন, মেঘ তৈরি হয়, তারপর বৃষ্টি। অর্থাৎ তুমি যে পানি পান করছো সেটি হয়তো লাখো বছর পুরনো, তবে এর মানে এটা নয় যে
পানি সীমাহীন, কারণ ব্যবহারযোগ্য পানির পরিমাণ সীমিত। পরিষ্কার এবং ব্যবহারযোগ্য পানি আসলেই লিমিটেড, তবে নোংরা পানি আনলিমিটেড। তাই পানি অপচয় করা এখন ঝুঁকিপূর্ণ। প্রকৃতির এই সিস্টেম নিখুঁত হলেও দায়িত্ব কিন্তু আমাদেরই। নাম্বার 12, ভাবতো একজন গর্ভবতী নারী পানির নিচে স্কুবা ড্রাইভিং করছে। শুনতে ঝুঁকিপূর্ণ লাগছে, তাই না? কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে প্রযুক্তিগতভাবে তিনি ডাইভ করতে পারেন এবং এতে সরাসরি বাচ্চার ক্ষতি নাও হতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত এইরকম কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দেন, কারণ পানির নিচে চাপ এবং নিরাপত্তাজনিত ঝুঁকি অনিশ্চিত। বন্ধুরা, এবার আসা যাক গ্যাসের সিলিন্ডারের কাছে। বাংলাদেশে বর্তমানে গ্যাসের সিলিন্ডারের দাম 2000 টাকা, তবে খোলা বাজারে কিনতে গেলে প্রায় 2500 টাকা দাম। আর ভারতে এলপিজি গ্যাসের দাম প্রায় 1000 টাকা, আর পাকিস্তানে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 4500 টাকা। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের সিলিন্ডারের দাম অতিরিক্ত বেশি, কারণ বাংলাদেশ নিজে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে থাকে। বাংলাদেশে প্রায় 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে, তারপরও বাংলাদেশের সিলিন্ডারের দাম বেশি। এখন সিলিন্ডারের দাম এত বেশি কেন, এর জবাব শুধুমাত্র সরকারই দিতে পারে। আমাদের সিলিন্ডার দিয়ে রান্না করতেই হবে কেন? আমাদের তো 71-এর চেতনা আছে, চেতনার গরমেই তো রান্না হয়ে যাবে। আপনাদের মতামত কি কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।